তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। বুদ্ধিভিত্তিক সম্পদকে কপিরাইট আইনের মাধ্যমে প্রকাশ করলে সবচেয়ে ভালো হয়, কেননা অন্য কোনো তা নিজের বলে দাবি করতে পারে না। এই যে পিডিএফ লিংক আমি তোমাদের দিব, এখানে অনেকে আছে যারা আমি পরীক্ষার সময় দেখেছি আমার এইগুলার পিডিএফ লিংক নিয়ে নিজেরা ভিডিও তৈরি করে এবং সেটা কপিরাইট পড়ে। এই যে ধরো যে আমি যে এটা কপিরাইটের আইনে মাধ্যমে দিয়ে রাখছি, তাই কি আমি এটা দেখতে পারি যে কে কে আমার এটা ইউজ করছে এবং আমি কপিরাইট দিতে পারি। ঠিক আছে, এটাই একটা উদাহরণ দিলাম তোমাদের। তারপর দেখো প্রশ্ন 2, মেধাস্বত্ব কি? বুদ্ধিভিত্তিক সম্পদের সংরক্ষণে আইনি অধিকার হলো মেধাস্বত্ব। কোন মৌলিক সৃষ্টিকর্ম অপব্যবহার রোধ করে বুদ্ধিভিত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করা হয়। এই মেধাস্বত্ব দ্বারা বোঝা যায় একটি বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে পারবে, কতটুকু ব্যবহার করতে পারবে, কিভাবে ব্যবহার করতে পারবে। 3 নাম্বার হচ্ছে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারকে নির্দেশ দেয় কিভাবে কাজ করবে। কম্পিউটার বা আইসিটি ডিভাইসের প্রায় সকল কাজে সফটওয়্যার ব্যবহার করা হয়। তারপর দেখো 4 নাম্বার হচ্ছে ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো একটি স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। প্রতিটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন ট্রেডমার্ক রয়েছে, যেমন বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির বিভিন্ন ট্রেডমার্ক রয়েছে। 5 নাম্বারটা আসো, প্রতিবেদন কি? প্রতিবেদনের সহজ অর্থ হলো বিবরণ। মূলত প্রতিবেদন বলতে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে বিবরণীকে বোঝানো হয়ে থাকে। যে কোনো বিষয়ে প্রতিবেদন তৈরি করতে প্রথমে সেই বিষয়ে অনুসন্ধান করতে হয়। ঠিক আছে, তারপর আসো এটা হচ্ছে দৃশ্যপট। এইগুলা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলো পড়লেই তোমাদের হবে। তারপর আসো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 6 নাম্বার, স্বত্বাধিকার কাকে বলে? স্বত্বাধিকার হলেন তিনি বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক, যিনি নিজের মেধা, চিন্তা, ধারণা এবং সৃজনশীলতাতে বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করেন, তিনি স্বত্বাধিকারী। 7 নাম্বার দেখো, কন্টেন্ট কি? কন্টেন্ট হলো নির্দিষ্ট বিষয় তথ্য সমূহ তুলে ধরার মাধ্যম বা কোনো নির্দিষ্ট বিষয় তথ্য উপাত্তকে বোধগম্য করে উপস্থাপন। কন্টেন্ট হতে পারে কোনো টেক্সট, ইমেজ, ভিডিও, পাওয়ার ফাইল, ওয়ার্ড ফাইল ইত্যাদি। ঠিক আছে, তারপর আসো বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার বলতে কি বোঝায়? কারো তৈরিকৃত বুদ্ধিভিত্তিক সম্পদ অন্য কোনো ব্যক্তির বা ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করাকে বোঝায়। বাণিজ্যিক উদ্দেশ্যে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের জন্য বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারী অনুমতির প্রয়োজন হয়। মানে যদি কেউ তোমাদের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে চায়, তাহলে যেই মালিক তার কি অনুমতি দরকার, তাছাড়া কি সেটা কখনো ইউজ করতে পারবে না। তারপর আসো তোমাদের এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমরা এইগুলা পড়ো তাহলে বাইরে আর তোমাদের কিছু পড়তে হবে না। এখন আসো দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো আছে দেখি। বুদ্ধিভিত্তিক সম্পদ কি? উদাহরণস্বরূপ একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যাখ্যা করো। মানুষ তার চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজের মানুষের উপকারের জন্য প্রকাশ করে, তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। যেমন দধি তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, কারণ দধি তৈরির কৌশল তৈরি করতে দক্ষতা, শ্রম, দীর্ঘদিনের অভিজ্ঞতায় কাজে লাগাতে হয়। চিন্তা, দক্ষতা, সৃজনশীলতার মাধ্যমে দধি তৈরির কৌশল সমাজের মানুষের উপকার আসার জন্য ব্যবহৃত হয়। অতএব দধি তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। ঠিক আছে, এই যে এখানে আমি জানি যে তোমরা এগুলা রিডিং করতে পারো এবং তোমরা এগুলা বুঝবা। এখানে আর বুঝানোর মতো কিছু নাই, এখন শুধু তোমাদের এগুলা পড়ে মুখস্থ করবা। তারপর দেখে যে 2 নাম্বার দিয়েছি আমি, তারপর 3 নাম্বার, তারপর হচ্ছে দেখো এই পর্যন্ত তোমাদের হচ্ছে দৃশ্যপট বিহীন প্রশ্ন। এগুলা তোমরা যদি পড়ো তাহলে আর পড়তে হবে না। তারপর আসো এই যে দৃশ্যপট নির্ভর, মানে তোমাদের যেগুলা উদ্দীপক দেওয়া থাকবে, এই যে দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এগুলার লিংক ডিসক্রিপশন বক্স এবং টেলিগ্রাম গ্রুপে দেয়া থাকবে, তোমরা সেখান থেকে কানেক্ট করে নিও। আর যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।